বলবো, শোনেন, এই সরকার অন্তত 5টা বছর থাকলে এই জাতির কিছু হবে ইনশাআল্লাহ। নির্বাচন কারা চায়? গত 3 টার্মে 3টা নির্বাচন দেখছি, তো দেখলাম না? চোরেরা চায়, চোর। আমি ক্ষমতায় আসতে হবে, অহংকারী বেটা, তুই ক্ষমতায় আসলে কি হবে? মানে বর্তমান যে রাজনীতি চলছে, মানে আমিত্বের হলো অপরিহার্যতা। আমি অপরিহার্য, আমি নাই তো এই দেশে থাকার দরকার নাই, আমি নাই, আমার দর নাই, তাহলে কোনো এই দেশের কল্যাণ হবে না, আমার কোনো দরকার নাই। এই যে অহংকার এক জাররা যার হৃদয়ে আছে, আল্লাহ তারে জাহান্নামে ফেলে দিবে। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। সহিহ মুসলিম কিতাবুল ঈমান পড়ে দেখুন, যার অন্তরে এক জাররা অহংকার আছে, আমি অপরিহার্য। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কি? আমি অপরিহার্য, আমি ছাড়া কোনো উপায় নাই, আমি না থাকলে তোমার কোনো আর কিছু দরকারই নেই। আমিগুলি দেখেছি না আমরা 15 বছর 16 বছর, আমিগুলি দেখেছি না? আর আমি দরকার নাই। আল্লাহ যাকে ক্ষমতা দিচ্ছে, 1 ভোটে নির্বাচন হয়ে গেছে। কয় ভোটে? 1 ভোট, 1 সমর্থনে নির্বাচন হয়ে গেছে। কে দিছে এটা? আকাশের মালিক দিছে। আমি জানি না এই 1 ভোটের প্রভাব কি আগামী 5 বছর থাকবে না আরো 50 বছর থাকবে, থাকতে হতে পারে। এই যুগটা অত সহজ না। বলা না যে আপনি ছিলে মুখে দিলেন, খেয়ে পেলেন না। এই যুগ বুঝা কারো পক্ষে সম্ভব না। এই কোরআনের রাত দিনের কোন পাঠক, গবেষক, বিশেষজ্ঞ হওয়া ছাড়া কিচ্ছু বুঝবেন না। যেখানে পা দিবেন তলায় যাবেন, যেখানে পা দিবেন তলায় যাবেন, যেখানে পদক্ষেপ নেবেন তলায় যাবেন। দেশের উন্নয়নের রাজনীতি হওয়া দরকার। উন্নয়ন চাই, যারা উন্নয়ন চায় তারা নির্বাচন জিকির করে না। আরে বাবা, ঠিক আছে তো, একটা সরকার তো আছে, কত মরা 15 বছর মরতে একটা সরকার তো আছে। আরে বারে ওরে একটু কাজ করতে দেশ না। আমি না হলে হবে না, আমি তো ইবলিস কইছিল আনা খাইরুম মিনহু, আমি তো লাগবে, আমি তো উত্তম। যারা এখন রাজনীতির নির্বাচনের মাঠ গরম করছে, সবগুলি তাই আমিত্বের কথা। আমি যেহেতু ক্ষমতায় নাই, দেশ ভালো নাই। আমি বলবো তুমি ক্ষমতায় নাই দেখেই দেশ ভালো আছে। যে থাকলে ভালো হবে আল্লাহ জানেন না? 2024-এর 5ই আগস্ট যেটা হয়েছে, এটা কি জমিনের কারণ ছিল? ডাইরেক্ট আল্লাহ। এখন এই ডাইরেক্ট কি আরো 5 বছর থাকবে না আরো 50 বছর থাকবে, এটা উনি জানেন। আমরা আধ্যাত্মিক জগৎ থেকে সিগন্যাল দেব, আধ্যাত্মিক ওয়ার্ল্ড থেকে, কোরআনিক ওয়ার্ল্ড থেকে সিগন্যাল দেব যে কোন দিকে যাইতে হবে। আমরা নবীজির 1,24,000 নবী রাসূলের সমস্ত ইতিহাস ঘেটে সিগন্যাল দেব যে কোন দিকে যেতে হবে। আমাদের সিগন্যালের বাইরে যাইতে পারবেন না ইনশাআল্লাহ, কারণ আমরা মালিকের সিগন্যাল গুলো বুঝি, মালিকের এলহাম গুলো বুঝি, মালিকের আয়াত গুলি বুঝি, মালিকের নবী রেখে যাওয়া হাজার হাদিস। 40 বছর আমি তো ব্যক্তিগতভাবে শিক্ষকতা করেছি, সিগন্যাল গুলি তো আমাদের জানা আছে। আপনারা পারবেন না কিছু করতে। দেশের উন্নয়ন করেন। দক্ষিণ কোরিয়া দেখছি, আপনারা 100 বছর আপনার প্রবাসী থাকবেন। বাঙালিরা দক্ষিণ কোরিয়ার মানুষও প্রবাস করতো, শিখে দিকে এসে দেশটারে কোথায় নিয়ে গেছে। ওরা ছিল ওদের ভাগার, আবর্জনার ভাগার ছিল জাপানিদের। তারপরে বিভিন্ন বিশ্বযুদ্ধ যারা করেছে, থেকে কোথায় নিয়েছে, উন্নয়নের রাজনীতি করেছে। সবগুলি লোক ইঞ্জিনিয়ার। দেশ সরকারের উচিত বাইরে থেকে সব মেধাগুলো, প্রতিভাগুলি আনান, জাতি তারে উন্নত করেন। আর যারা নির্বাচনে ভোট চোর ছিল, ভোট চোরের কারুকার্য যারা করেছে, ভোট চুরির মেকানিজম যারা করেছে, সমস্ত চোরের বিচার হওয়ার পরে সৎ লোক, ভালো লোক, বিশ্বস্ত আমানতদার লোক দিয়ে নির্বাচন যদি হয়, যদি আল্লাহ দেন, তখন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া করে গেলাম, কোন চোর যাতে বাংলাদেশে আর কোনোদিন নির্বাচনে বিজয়ী হয়ে আসতে না পারে। বলেন আমিন, আমিন। আর দেশের ভালো যারা চাও, উন্নয়ন খুব খারাপ লাগে এই যে বাংলাদেশি ভাইগুলি কি খায়, কি কোথায়, সারাদিন গোলামের মতো বিদেশে পড়েছে। বড় কষ্ট লাগে। মুসলিম জাতি, এই বাংলাদেশ বিশ্বের সেরা ধনী জাতি ছিল। ব্রিটিশরা এই দেশ দখল করার পরে সূর্য না ডোবা সাম্রাজ্য পেয়েছিল তারা এই দেশের ধন সম্পদ দিয়া, এই দেশের মেধা দিয়ে। সেই দেশ আমরা, আজকে আমরা কোথায়?
খুব দুঃখ লাগে। দেশের উন্নয়ন চান, যারা উন্নয়ন চায় এরা এই নির্বাচন করে না। নির্বাচন করে কারা? নির্বাচন কারা জিকির করে? আমি বড়, আমি না হলে দেশ বা হবে না। বেটা তোমরাই তো দেশটারে রসাতলে নিয়ে গিয়েছিল। 29 লক্ষ কোটি টাকা খেয়েছে। আমার ব্যক্তিগতভাবে 50 কোটি টাকা খেয়েছে। আমার নিজের স্কুল আমার মালিকানা নেই, আমি 33% মালিক। বলে যে উনি গেস্ট টিচার, ওনার মালিকানা নেই, দলিলে আছে আমার সব অধিকার। আমি তো বলি তো 29 লক্ষ কোটির সাথে আমার 50 কোটি মিলাও, আমারটাও খেয়েছে। এখানে যারা আছে হাত তুলে, সবাই হাত তুলবে যে আমারও খাইছে, ঠিক না? হিসাব করলে আরো অন্তত 20 লক্ষ 30 লক্ষ কোটি টাকা জমবে। এসব চোর থেকে দেশকে বাঁচাইতে হবে, এই হলো কথা। আল্লাহ তাআলা বাঁচান আমাদেরকে। আল্লাহর এক ভোটে আল্লাহ তাআলা দেশ পরিবর্তন করেছেন। আল্লাহ আপনার এক ভোটের প্রভাব 5 বছর 50 বছর আপনার ইচ্ছা মতো আপনি রাখেন, আপনি এই দেশটা ভালো মানুষ ছাড়া কাউকে দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের এই দেশ এই জাতিকে ক্ষমা করেন। আমরা বড় অপমানিত, লাঞ্ছিত, বড় পরাধীনতার শৃঙ্খলে নির্যাতিত, নিষ্পেষিত একটা জাতি আমাদের বুঝের বলে। আল্লাহ আমাদেরকে ভুল থেকে মুক্তি দান করেন। আল্লাহ কোরআন ও সুন্নাহর নির্দেশনা ছাড়া, কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা ছাড়া এই দেশে আর যাতে কিছু না হয়, আল্লাহ কিছু হতে দেবেন না আপনি। আল্লাহ আপনার সেই ক্ষমতা আছে। আল্লাহ কারো ইচ্ছায় যাতে আর এখন কোনো কিছু না হয়, আপনার ইচ্ছায় যাতে সব হয়। আল্লাহ তাআলা এই গোটা দেশটা আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছে। আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছে। আল্লাহ গোটা বিশ্বটা আপনার হাতে তুলে দিয়েছে। আল্লাহ আপনি আপনার মন মতো করে আপনি চালান, আপনার যারা পছন্দের বান্দা বান্দি তাদেরকে দিয়ে চালান। আল্লাহ তাআলা আপনারা আমিন বলে আমাদের সাহায্য করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما